মহান বিজয় দিবসে বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদন করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এছাড়াও প্রধান বিচারপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশ ও মিশনের রাষ্ট্রদূতেরাও শ্রদ্ধা জানান। এক নতুন ভোর, নতুন সম্ভাবনা নিয়ে জেগে ওঠা বাংলার সূর্য। পাকিস্তানি হানাদারদের কবল থেকে মাতৃভূমি রক্ষায় যেসব অকুতোভয় বীরেরা আত্মোৎসর্গ করে স্বাধীনতার নতুন সূর্য এনে দিয়েছেন, তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ। সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে সাভার স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। ভোর 6:30টার দিকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর এক চৌকস দল সশ্রদ্ধ সালাম জানান। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল 7টায় সরকার প্রধান হিসেবে প্রথমবার সাভার স্মৃতিসৌধে আসেন। এ সময় তার সাথে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনী প্রধান। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে ডক্টর ইউনূস ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন 30 লাখ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। এ সময় রাষ্ট্রীয় সালাম দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সুসজ্জিত দল। বিগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও বীর মুক্তিযোদ্ধারা। পরে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।